বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন রূপা হক। সাক্ষাৎকালে ড ইউনুস রূপা হককে বলেন, গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। ড ইউনুস তাকে জানান, আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়, এ বছরই অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন করতে চান তারা। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপরও বলে জানান প্রধান উপদেষ্টা। রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। প্রফেসর ইউনুস তাকে জুলাই গণঅভ্যুত্থানে জনগণের উপর চালানো হাসিনা সরকারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এদিকে নির্বাচনের জন্য সংস্কার দরকার, তবে নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, দেশের জন্য কি কি সংস্কার দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে। তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এজন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে। ৭২-এর সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয়। গণসংহতি আন্দোলনের এই সমন্বয়ক বলেন, দেশে বিভাজনের রাজনীতি উপড়ে ফেলে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।